আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে যেহেতু বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশে গত পরশুদিন গিয়েছেন এবং বাংলাদেশে তারেক রহমান নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সো এদেশের মানুষের জানার অধিকার আছে, এদেশের মানুষ জানতে চায় যে তারেক রহমান কোন আইনে, তারেক রহমান কোন দৃষ্টিতে রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাচ্ছে, এটি মানুষ জানতে চায়। এবং তারেক রহমান সম্পর্কে যদি নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলার আগে আমি যে বিষয়টি বলতে চাই যে এদেশের মানুষ সবাই জানে যে তারেক রহমান হচ্ছে একজন খুনি। 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলার আসামি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে জনাব তারেক রহমান, এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক এই দণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে একজন আদালতের সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত একজন আসামি, যার 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার 23 জন মানুষ যেখানে নিহত হয়েছে, সেই মামলার একজন আসামি কিভাবে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রোটোকল পায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে কি ইনুস একজন খুনিকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে রাজনীতি করার, বাংলাদেশে রাজনৈতিক সকল আইন আদালত সবকিছু নিয়ম ভঙ্গ করে একজন খুনিকে কি ইনুস প্রশ্রয় দিচ্ছে না? ইনুস কেন একজন খুনিকে প্রশ্রয় দিচ্ছে? কেন বাংলাদেশের জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে? কেন দিচ্ছে? এর একটাই কারণ, অন্যতম কারণ হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ থেকে, শেখ হাসিনার প্রতি বিদ্বেষ থেকে, বঙ্গবন্ধুর প্রতি বিদ্বেষ থেকে, ৭১-এর প্রতি বিদ্বেষ থেকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিদ্বেষ থেকে শেখ হাসিনাকে খাটো করার জন্য, শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, বঙ্গবন্ধুকে খাটো করার জন্য, ৭১-কে খাটো করার জন্য ৭১-এর পরাজিত শক্তি জামাতকে বেছে নিয়েছে। এবং শেখ হাসিনাকে যারা নিঃশেষ করতে চেয়েছিল, শেখ হাসিনাকে যারা এই দেশ থেকে শেষ করে দিতে চেয়েছিল, 21শে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে যাকে শেষ করে দিতে চেয়েছিল, তাকে এই ইনুস প্রোটোকল দিয়ে বাংলাদেশে তাকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য সে চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন কিভাবে দিনের পর দিন বাংলাদেশে কি কোনো আইন নাই? বাংলাদেশ কি কোনো, এটা কি এই দুনিয়া থেকে আলাদা কোনো রাষ্ট্র? এই দুনিয়া থেকে আলাদা কোনো রাষ্ট্র না। বাংলাদেশ এই বিশ্বেরই একটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রত্যেকটা দেশেরই তো আইন আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে কেন এই আইনগুলো প্রযোজ্য হবে না? নাম্বার ওয়ান হচ্ছে তারেক রহমান একজন গ্রেনেড হামলা মামলার আসামি, তারেক রহমান একজন খুনি। সে খুনিকে কিভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে এইভাবে বিভিন্ন জায়গা তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হচ্ছে? কিভাবে একজন খুনি এইভাবে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রোটোকল পায়? এটা আমার ইনুসের কাছে প্রশ্ন। আপনি কোন কারণে একজন খুনিকে এইভাবে বাংলাদেশে রাষ্ট্রের টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে যে বাহিনী চলে তাদেরকে দিয়ে আপনি প্রোটোকল দিচ্ছেন? সেকেন্ড থিং হচ্ছে তারেক রহমান ভোটার হয়েছেন। আচ্ছা বলেন তো, যে বাংলাদেশে যে বিদ্যমান আইন আছে, সে আইনে আছে যে তফসিল ঘোষণা করার পরে কেউ ভোটার হতে পারবে না। তাহলে তারেক রহমান কি কোন আইনের ঊর্ধ্বে, কোন আইনে তারেক রহমান এখন তফসিল ঘোষণার পরে উনি ভোটার হলেন? উনি কি আইনের ঊর্ধ্বে? ওনার ক্ষেত্রে কি কোনো আইন প্রযোজ্য হবে না? এটি দেশবাসী জানতে চায়। দ্বিতীয় হচ্ছে যে দেখেন বাংলাদেশে শুক্রবার এবং শনিবার এই 2 দিন বন্ধ থাকে। তো বন্ধের দিনে শনিবারে আপনি তারেক রহমানকে ভোটার করলেন, তারেক রহমানের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে তাকে ভোটার করলেন। উনি কে? যে ওনাকে আপনি তার বাংলাদেশের জনগণকে, আইনকে কি অবজ্ঞা করা হচ্ছে না? যে তারেক রহমানের জন্য আপনি স্পেশাল সব সুযোগ সুবিধা দিচ্ছেন, একজন ব্যক্তিকে, একটা দলকে আপনার সব সুযোগ সুবিধা দিচ্ছেন, একটা ব্যক্তিকে সব সুযোগ সুবিধা দিচ্ছেন। তাহলে কিভাবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন? আপনি তো একটি নির্দিষ্ট দলকে, একটা গোষ্ঠীকে, একটা ব্যক্তিকে আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন। তাহলে আপনার অধীনে কিভাবে অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে? যদিও আপনি অন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না। তারপরে আপনি দেখেন যে আপনি যদি মনে করেন যে একজন খুনিকে, একজন
সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত, সারা বাংলাদেশের মানুষ জানে এবং কথাটি বিশ্বে প্রতিষ্ঠিত যে তারেক রহমান বাংলাদেশে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছেন। 21 আগস্টে গ্রেনেড হামলা করে বিরোধী দলীয় নেত্রী তৎকালীন শেখ হাসিনাকে শেষ করে দিতে চেয়েছিলেন। সেই ব্যক্তিকে আজকে আপনি কি করলেন? রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দিয়ে তাকে আপনি বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী করার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন যে তার বিএনপির সাথে নিগোজিয়েশন করে, মিস্টার ইনুস, আপনি যদি মনে করেন যে বিএনপির সাথে নিগোজিয়েশন করে বিএনপিকে ক্ষমতায় দিয়ে, জামাতকে বিএনপিকে বাংলাদেশের ক্ষমতার অংশীদার করে ক্ষমতায় দিয়ে আপনি আপনার গ্রামীণ রক্ষা করতে পারবেন, বা আপনি দেশের রাষ্ট্রপতি হবেন, বা আপনি এদেশে আপনার আধিপত্য বিস্তার করবেন, সেটা আপনার ভুল। এদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় আপনার নাম, কালো অধ্যায়ে আপনার নাম লিখিত থাকবে যে বাংলাদেশে 60% ভোটের যারা প্রতিনিধিত্ব করে সেই রাজনৈতিক দলগুলোকে ব্যতি রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সহ 14 দল সহ তাদেরকে বাদ দিয়ে আপনি জেরতন একটি নির্বাচন করে আপনার স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশে আপনি একজন খুনিকে, 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামিকে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, জঙ্গিবাদকে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। সেই জন্য বাংলাদেশের ইতিহাসে এই ইনুসের নাম কালো অধ্যায় লেখা থাকবে। ইতিহাসের একজন খলনায়ক হিসাবে, একজন ভিলেন হিসাবে এই ইনুসের নাম লেখা থাকবে। সময় আসলেই জবাব পাবেন, সময় আসলে ইনশাল্লাহ। এই দিন নয়, আরো দিন আছে, সেই দিন নিয়ে যাবে সেই কাছে। মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, 111-এ কিন্তু আপনি ষড়যন্ত্র করেছিলেন -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য। আপনি -2 ফর্মুলা বাস্তবায়ন করতে পারেননি। আজও আপনি চেষ্টা করছেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে, শেখ হাসিনাকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধকে পদদলিত করে আপনি এই জঙ্গিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন। সেটি বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না, সেটি আপনি বাংলাদেশে কখনো করতে পারবেন না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।